আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেল এর পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করেছি নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের নবম ও দশম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের প্রথম অধ্যায় থেকে ধারাবাহিকভাবে ভিডিও ক্লাসগুলো তৈরি করা হবে। তোমরা নিয়মিত ভিডিও ক্লাসগুলো দেখবে, লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা সহজেই পেতে পারো। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে আমরা যে সেবাগুলো পেতে পারি তার মধ্যে ই গভর্নেন্স আরেকটি। ই শব্দটির অর্থ আমরা আগেই জেনেছি। ই হচ্ছে ইলেকট্রনিকের সংক্ষিপ্ত রূপ, আর গভর্নেন্স মানে হচ্ছে শাসন। অর্থাৎ আমরা যদি ইলেকট্রনিক মাধ্যম ব্যবহার করে শাসন কাজ সম্পন্ন করি তখন সেটাকে বলা হবে ই গভর্নেন্স। আমাদের রাষ্ট্র শাসন কাজে বিভিন্ন অংশে ইলেকট্রনিক মাধ্যম ব্যবহার করে। তো কোন কোন অংশে আমরা এর প্রয়োগটা দেখতে পেরেছি আমরা একটু দেখে নিই। যেমন আগে আমরা যখন রেজাল্ট জানতে যেতাম তখন আমরা স্কুল কলেজে গিয়ে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতাম, কিন্তু রেজাল্ট আসতে অনেক দেরি হতো। এখন আমাদের সেই সমস্যাটা হয় না। এখন আমরা SMS এর মাধ্যমে রেজাল্ট জানতে পারি। অর্থাৎ SMS এর মাধ্যমে রেজাল্ট জানা ই গভর্নেন্সের অন্যতম একটা প্রয়োগ। আবার ধরো এই যে আমাদের ন্যাশনাল আইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্রটি স্মার্ট আইডি হয়েছে, এই স্মার্ট আইডিটাও ই গভর্নেন্সের একটি প্রয়োগ। আবার চিন্তা করো, আগে যখন আমরা কলেজের জন্য অ্যাপ্লাই করতাম তখন আমাদের কত ঝামেলা করতে হতো। আমাদের বিভিন্ন কলেজে যেতে হতো, সেখান থেকে ফর্ম তুলতে হতো, সেই ফর্ম ফিল আপ করে তারপরে অ্যাপ্লাই করতে হতো। কিন্তু বর্তমানে আমরা ফর্ম তুলে আবেদন করার প্রক্রিয়াটি অনলাইনেই করতে পারি। অর্থাৎ ই গভর্নেন্সের মাধ্যমে আমরা অনলাইনেই ফর্ম তুলে আবেদন করতে পারি। এটা ই গভর্নেন্সের আরেকটি উদাহরণ। আবার যাদের ড্রাইভিং লাইসেন্স আছে সেই লাইসেন্স নবায়নও ই গভর্নেন্সের অন্যতম একটা প্রয়োগ। এই লাইসেন্স নবায়ন করাটা আগে অনেক ঝামেলাদায়ক ছিল, এখন আমরা ওয়েবসাইটের মাধ্যমেই বা অনলাইনেই এই লাইসেন্স নবায়ন করতে পারি। অর্থাৎ লাইসেন্স রিনিউয়াল বা লাইসেন্স নবায়ন করাটি ই গভর্নেন্সের আরেকটি প্রয়োগ। এখন আমরা ই গভর্নেন্স ভিত্তিক একটা কুইজ দেখে নিই। তো ই গভর্নেন্সের উদাহরণ নিচের কোনটি? ক, জেলা প্রশাসকের কার্যালয়ের সকল সেবা স্বল্প সময়ে পাওয়া। খ, www.10minuteschool.com এ ICT সম্পর্কিত ভিডিও দেখা। গ, অনলাইনে বাসের টিকিট বুক করা। ঘ, কোনোটিই নয়। এখন তোমরা ভিডিওটি কিছুক্ষণের জন্য পজ করে এই প্রশ্নের আনসারটি কি হবে সেটা একটু চিন্তা করো। তো এই প্রশ্নের আনসার হচ্ছে ক, জেলা প্রশাসকের কার্যালয়ের সকল সেবা স্বল্প সময় পাওয়া। কারণ জেলা প্রশাসকের কার্যালয়ের সেবা পাওয়া এটি একটি সরকারি কাজ বা শাসন ভিত্তিক কাজ। www.10minuteschool.com এ ICTর ভিডিও দেখা এটা ই লার্নিং এর অন্তর্গত, যেটা তুমি নিজেই করতে পারো। অনলাইনে বাসের টিকিট বুক করা এটাও আমরা একটা ই সার্ভিস পেতে পারি। আর কোনোটিই নয় তো কোনোটিই নয় অপশন। তাহলে ক নাম্বার অপশন জেলা প্রশাসকের কার্যালয়ের সকল সেবা স্বল্প সময় পাওয়া ই গভর্নেন্সের উদাহরণ হিসেবে আমরা বিবেচনা করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই মাল্টিমিডিয়া ভিডিও ক্লাসটি ভালো লেগেছে। ধারাবাহিকভাবে ভিডিও ক্লাস দেখতে চাইলে অবশ্যই পেজের সাথেই থাকবে এবং লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং ইউটিউব চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী মাল্টিমিডিয়া ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।